দেশ তৃতীয় বৃহৎ অর্থনীতি থেকে ষষ্ঠ স্থানেই পৌঁছে গিয়েছে। পাশাপাশি আর্থিক বৃদ্ধি ক্রমাগত বাড়ছে বলেই দাবি করল কেন্দ্র। সরকারি প্রাথমিক হিসেব অনুযায়ী 2025-26 অর্থবর্ষের তুলনায় দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন বেড়েছে 7.7%। শুক্রবার পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রণালয় তথ্য প্রকাশ করেছে। স্বাভাবিকভাবে এই তথ্যকে হাতিয়ার করে বিরোধী কংগ্রেসকে আক্রমণ করেছে গেরুয়া শিবির। গত 13 মে প্রধানমন্ত্রী দেশবাসীকে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন। দেশের নাগরিকদের জ্বালানি ব্যবহার কমানো, সোনা কেনা স্থগিত রাখা এবং অপ্রয়োজনীয় বৈদেশিক ব্যয় এড়ানোর আহ্বান জানিয়েছেন মোদী। অর্থনৈতিক অনিশ্চয়তার আবহেই এই আহ্বান জানান প্রধানমন্ত্রী। কিন্তু বিশ্বজুড়ে অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতির মধ্যেও দেশের অর্থনৈতিক উন্নয়ন হয়েছে বলে শুক্রবার জানালো কেন্দ্রীয় পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রণালয়। মন্ত্রক জানিয়েছে, কঠিন পরিস্থিতিতে 2025-26 অর্থবর্ষে তুলনায় দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন বেড়েছে প্রায় 7.7%। অর্থবছরের শেষ মাসগুলোতেও অভ্যন্তরীণ চাহিদা জোরালো থাকায় আন্তর্জাতিক পরিস্থিতি প্রতিকূল থাকলেও বৃদ্ধি অব্যাহত থেকেছে। 2022-23কে মাপকাঠি ধরে যে হিসেব কষা হয়েছে তাতে দেখা যাচ্ছে দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন 2026 অর্থবছরে 323.12 লক্ষ কোটি টাকায় পৌঁছবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে, যা আগের 2025 অর্থবছরে ছিল 299.89 লক্ষ কোটি টাকা। মুদ্রাস্ফীতির প্রভাব সহ হিসাব করা নমিনাল জিডিপি 8.9% বেড়ে 318.07 লক্ষ কোটি টাকা থেকে 346.36 লক্ষ কোটি টাকা হয়েছে। স্বাভাবিকভাবেই এই হিসেবকে হাতিয়ার করেই বিরোধী কংগ্রেসকে দুর্মুষ করতে নেমে পড়েছে বিজেপি। রাহুল গান্ধীর অর্থনৈতিক সুনামির আশঙ্কা নিয়ে বিজেপির আইটি সেল প্রধান অমিত মালভিয়ার কটাক্ষ, সেই সুনামি এসেছিল এবং ভারতকে হেয় করার জন্য রাহুল গান্ধীর অপচেষ্টাকে ধুয়ে মুছে নিয়ে গেছে। তথ্য তুলে তাঁর পোস্ট, অর্থবর্ষের প্রতিটি কোয়ার্টারেই উন্নতি করেছে ভারতের অর্থনীতি। একই সঙ্গে জার্মানি, জাপান, ইউরোপ ও G7 গোষ্ঠীভুক্ত দেশগুলির বৃদ্ধির হার ভারতের থেকে কতটা পিছিয়ে সেই পরিসংখ্যানও তুলে ধরেছেন মালভিয়া। উদীয়মান অর্থনীতির দেশগুলির মধ্যেও ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মেক্সিকো এবং থাইল্যান্ডকে ছাড়িয়ে গেছে ভারত। মালভিয়ার দাবি, এটি অর্থনীতির দৃঢ়তা ও স্থিতিস্থাপকতার লক্ষণ, কোনো আতঙ্ক বা বিপর্যয়ের নয়। মালভিয়ার দাবি, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ভঙ্গুর অর্থনীতি থেকে বিশ্বের গ্রোথ ইঞ্জিনে রূপান্তরিত হয়েছে দেশ। দেখুন, জিডিপি 7.7% হয়েছে, এটা তো একটা খুশির খবর, কারণ গ্লোবালি একটা স্লোডাউন চলছে, যেখানে আমেরিকার সঙ্গে ইরানের একটা যুদ্ধ চলছে, সারা বিশ্বের জ্বালানি সংকট দেখা দিয়েছে এবং তার আগেও যদি দেখেন ভারতবর্ষের সঙ্গে আমেরিকার বাণিজ্যটা কিন্তু বাধাপ্রাপ্ত হয়েছিল এই শুল্ক যুদ্ধের জন্য। এত কিছু টার্মোয়েলের পরেও, এত কিছুর পরেও আমরা 7.7% ধরে রাখতে পেরেছি জিডিপি গ্রোথ, এটা আমি বলবো খুশির খবর। 2026-27 অর্থবছরের জন্য প্রকৃত জিডিপি প্রবৃদ্ধির হার 6.6% হবে বলে পূর্বাভাস দিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। 3 দিনব্যাপী মনিটারি পলিসি কমিটির বৈঠকের পর এই পূর্বাভাস ঘোষণা করেছেন আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা। কলকাতা টিভি।